ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো এই সব কিছুর মালিক আল্লাহ, এটা মুখে বলা সহজ, এটা মুখে বলা সহজ, কিন্তু দিলে আনাটা অতটা সহজ, জোরে বলেন, সহজ না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মুখের আল্লাহটাকে তুমি দিলে আনার তৌফিক দাও, বলুন আমিন। বাবাজিরা, সোনারা, ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ প্রাণ খুলে পড়ে নিন, আল্লাহুম্মা। শেষে আদায়টাতে আছে নাকি? আদায়টাতে নেই তো। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার পূর্বে যত বক্তা করে গেছে, জীবন যত শুনেছেন, বাকি শুনবেন, সবাই বলেছে এরকম মজলিস যারা বসবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। আজকে আমিও বলেছি, কি শুনেছেন না শোনেন নাই? জোরে বলেন, শুনেছেন শোনেন নাই? কথাটা সত্য না মিথ্যা? চিন্তা করছি সারা কি বলে রে, কথা সত্য না মিথ্যা? সত্য। শুধু আমাদের দুজনের জন্য না, সবার জন্য। জোরে বলেন, এটা পুরো মিথ্যা, সম্পূর্ণটাই মিথ্যা। কারণ আপনি জিনিসটা বুঝতে পারেন নাই, কারণ বোঝার মতো জ্ঞান আপনার কাছে নাই। এটা বলবো বলে তুলেছি, তাহলে তুলতাম না। আপনার কাছে জ্ঞানই তো নাই। বল হুজুর বুঝে কথা বলুন, আমরা জাঙ্গালাটির লোক, MA পাস, BA পাস, মাধ্যমিক পাস, জ্ঞান নাই না। আপনি এডিটার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যা হতে পারেন, জ্ঞান নেই, আপনার কাছে জ্ঞান নেই। যদি বলেন কি করে, আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, কোরআন তো শোনাবোই, 10 মিনিট হলেও শোনাবো। আপনার কাছে জ্ঞান নেই। বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে। আপনার যত ডিগ্রি সব জেনারেল, হ্যাঁ না না? যদি বলে এই জেনারেল মানে হলো সাধারণ। জেনারেল মানে শব্দ মানে কি? সাধারণ। আল্লাহ সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনার এই সাধারণ বিদ্যেতে অসাধারণ বিদ্যে ধরবেন কি করে? ওর জন্য তো জ্ঞান থাকা দরকার। আপনি তো যা শিখেছেন সব সাধারণ। পরেরটা শুনে নেন, বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাইশি বাড়ে, জ্ঞান বাড়ে না। নোট করেন কথা, প্রত্যেকটা কথা নোট করেন। এতগুলো মোবাইল চলছে, আর ইনশাল্লাহ লাইভও চলছে। কি কত মোবাইল লাইভও চলছে, সারা বাংলা নয় সারা পৃথিবী শুনছে কথাটা। বিদ্যে শিখলে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে, জ্ঞান বাড়ে না। ইলম শিখলে জ্ঞান বাড়ে, আর জ্ঞান বাড়লে তার গুণ বাড়ে। যদি বলেন নমুনা, তো শুনে রেখে দেন। বিদ্যে শিখে যখন বুদ্ধি বাড়বে, তখন তার বদমাশি বাড়বে। তাহলে একটা নমুনা নেন। আমাদের দেশে খাবার রান্নায়, বিরিয়ানি রান্না চলছে, ভালো ভালো খাসির গোশ, মুরগির গোশ রাঁধে, তাতে একটা পাতা দেয়। ওই পাতাটার নাম কি? জোরে বলেন। এই তেজপাতা। এই তেজপাতা দিলে খাবারের স্বাদ বাড়ে, মজা বাড়ে, হ্যাঁ না না? কিন্তু কেউ খায় না, চুষে ফেলে দেয়। জোরে বলেন।
বুদ্ধি যাদের বেড়েছে, বিদ্যা যাদের বেড়েছে, আজ বাংলার মা বোনের ইজ্জতটাকে তেজপাতার মতো চুষে চুষে ফেলেছে। জিজ্ঞাসা করুন। 1 জানুয়ারিতে চুষেছে, 31 মালা হাসছে, মানে বুঝেছে, 31 চুষেছে, 15ই আগস্টে চুষেছে, চুষে নাই? 1 মেতে চুষেছে। হ্যাঁ, কচি কাঁচা তোবড়া বুড়ো যার যেমন পেয়েছে চুষেছে, আর সকালবেলা হোটেলের দ্বারে ফেলে দিয়ে মাল চলে এসেছে। আপনার বুদ্ধি বেড়েছে, তাই মা বোনের ইজ্জতটাকে তেজপাতার মতো ব্যবহার করে ছেড়েছে। খোদার কসম বলছি, এ বিদ্যা যদি না বাড়ত, তাহলে আমাদের মায়েদের ব্লাউজ এই পর্যন্ত হাত ছিল, আর এই পর্যন্ত করে নিচে বর্ডার ছিল। এখান থেকে তুলে একবারে দুধের ট্যাঙ্কি পর্যন্ত কারা তুলেছে? কারা তুলেছে? যাদের বুদ্ধি বেড়েছে। আর এখান থেকে হ্যান্ডেল খুলে হাত তুললে সুন্দরবন দেখা যায়, এ মাল কারা করেছে? কথা বলেন আসলে, এই বুদ্ধিওয়ালারাই করেছে। আপনি যান ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসরের বাড়িতে, কলিং বেলটা টিপুন, তাহলে ছুটে হয় ওর বাড়ির মেয়ে আসবে, নাহলে বউ আসবে। হ্যাঁ না না বলেন না? আর আসার পরে দরজা খুলে দেবে, দরজা খোলার সাথে সাথে আরও 2টো দরজা খোলা দেখতে পাবে। বুড়ো দেখলে মাথা ঘুরে যাবে, দেখলাম কি জি, কসম খোদার করে বলছি, এরকম আলেমের বাড়িতে গিয়ে আপনি ডাকবেন তো ভেতর থেকে প্রয়োজনে হয়তো মেয়ে ছেলে সাড়া দেবে, কিছু বলবেন এসেছিলাম মনসার সঙ্গে দেখা করতে, আপনার 14 গোষ্ঠীর তাকত হবে না যে শর্ট করে ঘরে ঢুকে পড়ি। আর ওই মেয়েটা কোনোদিন দরজা খুলে সামনে ছুটে আসবে না। প্রয়োজনে যদি দরজা খুলতে হয় তো আপনি কুত্তার মতো ঠ্যাং 2টো দেখতে পারেন, বাকি দেহ দেখতে পাবেন না। কারণ ওদের জ্ঞান আছে, তাই পর্দায় গুণ আছে, ঢাকা দিয়েছে। আপনার বুদ্ধি বেড়েছে, তাই আপনি আপনার মা বোনকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছেন। আমিও খেয়েছি, তোরাও খা। ছি 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 ছি। আরে বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে। এখনকার শিক্ষিত লোকেরা সুদের টাকাকে হারাম মনে করে না, ওরা বলে এটা বেনিফিট। সুদ নয়, কি বলেন? শুয়োরের পায়খানার উপরে মোটা মোটা চিনির দানা ছড়িয়ে দিয়েছে, বলে খাস্তা মাল। এইরকম পায়খানা খায় চিনি মাখিয়ে যারা বুদ্ধিমান হলো তারা, এটা জ্ঞান বলে না। আরে জ্ঞান যদি থাকতো তাহলে বৃদ্ধ পিতামাতাকে ওরা ধরে নিয়ে গোয়ালের গরুর মতো বৃদ্ধাশ্রমে দিতে আসতে পারত না। ওদের মনে হতো, রব্বানা আমি তো জীবনে পয়সার অভাবে কাবা দেখতে পেলাম না, তো রাসূল বললেন কাবা দেখার সওয়াব পাবি, মা বাপের মুখের দিকে তাকা। নাসরুল ওয়ালিদে ইবাদাতুন, তোর বাপের মুখের দিকে তাকিয়ে থাকা কাবা দেখার মতো সওয়াব। বলুন সুবহানাল্লাহ। এটা যদি ওর কাছে জ্ঞান থাকতো তাহলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিত না, সামনের আশ্রমে বসিয়ে রাখতো দেবতার জায়গাতে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা হজ করতে পারে নাই ও আফসোস করে মরে যাবে, আমার উম্মত আফসোস করে মরে যাবে। তো আল্লাহ বলেন, হাবিব তোর উম্মতের আফসোস আমি রাখবো না, মিটিয়ে দেবো। বলে কি করে? বলে ও যদি সকালে ফজরের নামাজ পড়ে, বাপের মুখের দিকে মোহাব্বতের নজরে তাকায়, আর বাপ যদি খুশি হয়, মকবুল হজের নেকি ওর আমল নামায় আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। যার মুখ দেখলে মকবুল হজের নাকি পাওয়া যায়, ওই বাপ মাকে আলাদা করে নিয়ে বউ নিয়ে যারা খায়, এরা জাহান্নামী ছাড়া আর কিচ্ছু নয়। ও শালা যদি 10-12 হজ করে মরে তো জানবে জাহান্নামী হয়ে মরেছে, জান্নাতি নয়। কারণ জান্নাতকে তো ঘর থেকে আগে তাড়িয়ে দিয়ে তো যাবে কি করে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা শুধু খালি নিচেতে বসে বসে ছকে সুবহানাল্লাহ বলেছেন। আরে গরু সারা জীবন সুবহানাল্লাহ বলে, কিয়ামতের গরুর সুবহানাল্লাহ কোনো দাম দেবে? দেবে? কারণ গরু জানে পেচ্ছাপ করে ওই বিছানায় শুয়ে পড়ে, গরু পাক না পাক জানে না, তাই গরুর সুবহানাল্লাহর কোনো দাম হবে
জোরে বলেন। তো যারা সারা জীবন পেশাব করে নিজের প্যান্টে মুছে নিয়েছে, লুঙ্গিতে মুছে নিয়ে শুয়েছে, ও শালা গরুর থেকে কমা কোথায়? গরু তো সন্ধ্যাবেলা খেয়ে বিছানায় শুয়েছে, বিসমিল্লাহ বলে শোয় নাই। আর তুমিও তো সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা শুয়েছ, বিসমিল্লাহ বলে শোও নাই। কিন্তু গরু বিড়ি খায় নাই, এছাড়া তো বিড়ি খেয়ে শুয়েছে। হ্যাঁ না বলেন না? বিছানায় শুয়ে বিড়িটাকে এমন আস্তে করে টেনেছে না, কলজে ফ্যাঁপসা কী বলে আপনার কিডনি সব উড়িয়ে দিয়েছে। বিড়ি দোয়া করছে, আল্লাহ বাঁচা, আমাকে শেষ করে দিলে। সকালে ঘুম থেকে উঠে গরু কম্পকে গোয়ালের বাইরে গিয়ে পেচ্ছাপ করেছে, করে নাই? ও তো ঘরের ভেতরে পেচ্ছাপ করেছে, কি বলো? আর ভেতরে পেচ্ছাপ করেছে, আবার লুঙ্গিতে মুছে নিয়েছে, আবার বিড়ি ধরিয়ে ফাঁকে বেরিয়েছে। ফেরেশতা বলছে, খোদা বলেছিলাম এই হারামিদের তৈরি করিস না, দেখেছি বিড়ি খেয়ে শুয়েছে, আবার উঠে বিড়ি ধরিয়েছে। তো আল্লাহ বলছে, তো তুই আগুন ধরাবি ঢুকলে? বাবাজির, আমার যে বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন যে পেচ্ছাপ করে পানি নেয় নাই, গোসলের ফরজ জানে নাই, ও মাল যদি কবরে যায় আর মোর যদি দোয়া চায়, আল্লাহ আল্লাহ বলে যত খুশি খা, পালা, আল্লাহ ফাল্লাহ বলবি না, পালা থেকে আমি ওকে জাহান নামে দেবো, ফাইনাল করছি। তো হাত তুলতে কে বলেছে? আরে রাসূল নিজে বলছে, মা তারাকতুলি সাবিলি, চাচার জন্য যে চাচা তুমি হাত তোলার সুযোগ রাখো নাই, তুমি তুললে কোন লজ্জায়? এই জন্য কোথাও হাত তোলার আগে বুঝে তুলবেন, ভেবে তুলবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যদি আপনার কাছে জ্ঞান আনতে চান তো কোরআন শোনাচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি তুমি মানুষ হতে চাও আর মানুষ হয়ে কবরে যাও, মুখের আল্লাহ যদি দিলেতে নামাতে চাও, আমার নবীকে ফলো করো, অন্য কিছু ভুলে যাও। করবেন ইনশাআল্লাহ? জরুর করবেন ইনশাআল্লাহ? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তিনি তাকে মানবতার উচ্চ শিখরে রেখেছেন আর শুনিয়েছেন, ইন্নামা বুইস্তু মাকারিমাল আখলাক, চরিত্রের সর্বশিখরে আমার হাবিবকে পাঠিয়েছি, দেখে শিখে নাও, দেখে শিখে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা, ব্যথা সব সহ্য করেছে, তবু নবী কোনো দিন উম্মতের জন্য বদদোয়া করে নাই। করেছে? করেছে। মা রেগে গিয়ে বদদোয়া করে, তোর মাথায় বাজ পড়বে, তুই টেনে কেটে মরবি, তুই বাঁশের তলায় পড়বি, মা বলেছে। জন্ম দেওয়া বাপ বলেছে, খোদা তোকে দেখা পায় না, তুই মরিস না এখনো, বাপ বলেছে। কিন্তু আল্লাহ নবী কোনোদিন উম্মতের জন্য গজব চাই নাই। চেয়েছে? রক্তাক্ত হয়েছে, দাঁত ভেঙেছে, জমিনে কাচার খেয়ে পড়ে গেছে, ফেরেশতারা আসমানে কেঁদে গেছে, আর আল্লাহকে বলেছে, আল্লাহ তোর হাবিব পড়ে মার খাচ্ছে, কিছু বল। বলছে, কি বলবো বল দেখি? যে মার খাচ্ছে সেই তো বলে নাই, সেই তো বলে নাই, আমি বলি তো বলি কি করে? তো জিবরাইল শোনাচ্ছে, আল্লাহ হাবিব অভিমান করে বলে নাই, তাই বলে তুমি কিছু বলবে না? তো আল্লাহ পাক শোনাচ্ছে, তবে যা, যে মার খেয়েছে তাকে জিজ্ঞেস কর কি চায়, সে যা চাইবে তাই। বলে হবে তো? বললে হ্যাঁ। তো জিবরাইল নেমেছে, মিকাইল নেমেছে, ইসরাফিল নেমেছে, এসে নবীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়াকে জিবরাইল, কি খবর? বলে খবর তো আপনার কাছে, রক্তাক্ত হয়ে গেছে, জমিন লাল হয়ে গেছে, আসমানের ফেরেশতারাও রেগে লাল হয়ে গেছে, গোটা শরীর আপনার লাল হয়ে গেছে, আমি জিবরাইল রক্তের মতো লাল হয়ে আছি, খালি অপেক্ষা আপনার জবান খোলার। আসমানে আল্লাহ ফয়সালা দেয় নাই, জমিনে পাঠিয়েছে আর বলেছে হাবিব যেটা চাইবে সেটা।
বললে সেটা হবে? বললে হ্যাঁ হবে তো। বলে আবার বলে হবে তো। বলছি তো হবে। বলুন কি বলবেন ওদের জন্য? আল্লাহ নবী বললেন আমি যা বলবো হবে তো? বললে হ্যাঁ হবে। বলে তাহলে আমি হাত তুলছি, তুমি তোলো। রাসূল হাত তুলেছেন, জিবরাইল হাত তুলেছে, দোয়া করবে। ধরো দেখো, একটু বাদ দিচ্ছি, ধরো। রাসূল হাত তুলেছেন, দোয়া করবেন। জিবরাইল হাত তুলেছেন, আমিন বলবেন। ইসরাফিল মিকাইল পিছন দিকে আছে, তারিক নকল করছে। এরা দুজনা বলা বলি করছে, নবী যেই বদদোয়া করবে আমিন বলবি না। বলতে কি বলবো? বলছে প্রথমে ধনে দিয়ে আসবো, তারপর আমিন বলবো। সারাকে আগে আমিন বলবো, প্রথমে ধনে দিয়ে আসবো তারপর। বলছে সর্বনাশ, কি রাগা কি আছে বুঝতে পারছেন? রাসূল হাত তুলে শোনাচ্ছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ যেটা বলছি কবুল করে নেন। আপনি সবই জানেন, সবই শুনতে পাচ্ছেন। অবুঝ কোনো দিন যদি অপরাধ করে, ওই অবুঝের অপরাধের কোনো বদলা নেওয়া যায় না। আমার উম্মত নাদান অবুঝ, তারা আমাকে চেনে না, তোমাকে জানে না। ভুল তারা করেছে, আমি ওই অবুঝের ভুলকে ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দেবেন। আমি বদলা চাইছি না, আপনিও বদলা নেবেন না। জিবরাইল হাত তুলেছিল, নামিয়ে দিস। কি সর্বনাশ দেখেন, করলে কি? আমাদের যদি এরকম সুযোগ একবার হাতে আসতো, কি করতে বলেন? মানে আখ চিবিয়ে খেলে একটু রস থাকে, তার থেকেও নিচড়ে মেরে দিত। আল্লাহর নবীর কথা শুনে, দোয়া শুনে জিবরাইল আল্লাহর কাছে ঘুরিয়ে দোয়া করছে, রব্বানা আদম থেকে এ পর্যন্ত আমি ফলাপ ছিলাম না, বেকার ছিলাম না, আজ ফলাপ হয়ে গেলাম, ফিল্ম বেকার হলো। বললে ব্যাপারটা কি? বলে আদম থেকে এ পর্যন্ত হয় আপনার কাছে থেকে কিছু নিয়ে এসেছি, নালে নবীর কাছে থেকে কিছু নিয়ে গেছি। খালি হাতে কখনো আসি না, যাই না। আজ এলাম খালি হাতে, যেতে হবে খালি হাতে। কিছুই তো পেলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আল্লাহ, আমার আল্লাহ পাক হচ্ছে জিবরাইল, এতদিন নবীর কথা আমার কাছে এনেছিস, আজ নবীকে নিয়ে আয়, দেখি নবীটা কেমন নবী। আহা, যে নবী উম্মতের এত অত্যাচারে ক্ষমা করে দেয়, নবীটাকে নিয়ে আয় দেখি। এখন নবীদের দোয়া নিয়ে এসেছি, আর নবী নিয়ে আয়। মেরাজে যাবার এটা একটা কারণ। আল্লাহ নবীকে নিয়ে চলেছেন, আমি তারিখ শটে নিয়ে আসছি, আল্লাহ নবীকে নিয়ে চলেছেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আসমান জমিন থেকে, জমিন থেকে আসমান, আসমান থেকে দ্বিতীয় তৃতীয়, একদম সপ্তম আসমানে নিয়ে চলে গেছে। সপ্তম আসমানে গিয়ে জিবরাইল শোনাচ্ছে আল্লাহর হাবিবকে, হাবিব ওই যে ঘরটা আছে না, ওখানেই আল্লাহ আছে, যান চলে যান। বলছি এ কি ভাই, এই দুর্গম পথে আপনি নেই সাথে, কি করে হবে, কি করে হবে? বলছে যে এখান থেকে যাওয়ার আর অনুমতি নাই। ভুল করে যদি এক কদম বাড়াই, নূরের তাজাল্লিতে পুড়ে হব ছাই, যাবার অনুমতি নাই। নবী চলেছে আর জিবরাইল দাঁড়িয়ে গেছে। নবী মাটির তৈরি, জিবরাইল নূরের তৈরি। নূর দাঁড়িয়ে গেছে আর মাটি চলে গেছে। নবীকে যারা নূর বলেছে, কত বড় গাধা, বুঝে দেখো এবারে, বোকা কোথাকার। নূরের ফেরেশতা তাজাল্লিতে পুড়ে যাবে, দাঁড়িয়ে গেছে। রাসূল মাটির তাই গড়গড় করে চলে গেছে। কথা বুঝেছেন বাবাজি? বাবাজি কথা বুঝেছেন? রাসূল চলেছেন, দরজার কাছে গিয়ে জুতো দুটো খুলতে শুরু করেছে। কি ভাই, দরজায় গেলে জুতো খুলতে হয় তো, খুলতে শুরু করেছে। তো আল্লাহ পাক ভেতরেও দেখতে পান, বাইরেও দেখতে পান, সব তার চোখের সামনে। তা শোনাচ্ছে, হাবিব জুতো খুলছেন কেন, পরে চলে আসুন। বলছে আল্লাহ নিষেধও করছেন, আদেশও করছেন। আল্লাহ নিষেধও করলেন, আদেশও করলেন। বলে কবে নিষেধ করলাম? বলে আপনি জুতো খুলতে বলেন নাই। বলে না। বলে আল্লাহ একটু ব্যাকে চলেন না, মনে পড়ে। বলছে আল্লাহ গো, যেদিন মূসা আপনাকে দেখতে চেয়েছিল আর আপনি বললেন সম্ভব না, আয় তুর পাহাড়ে আয়, ওখানে আমার নূরের তাজাল্লি যাবে,
যদি সহ্য করতে পারিস তো দেখা হবে। যখন মুসা পাহাড়ে চাপছিল, মুসা গাধার পিঠ থেকে নেমে পাহাড়ে চাপছিল, তখন আপনি বলেছিলেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা খবরদার জুতো পরে উপরে চড়বি না, ওটা আমার তুর পাহাড়ে আমার নূরের তাজাল্লি পড়বে, পবিত্র নূরের তাজাল্লি যেখানে পড়ে ওখানে জুতো পরে চাপা যাবে। জোরে বলেন না। যদি জুতো পরে পাহাড়ে না চাপা যায় ঘরের ভেতরে ঢোকা যাবে না। আপনি বারণ করে কেন ডাকলেন? তাই কবি লিখেছে দিদার করিতে নবী খোদার নিকট যায়, বোরাকে চড়িয়া নবী আরশের ধারে যায়। যখন গেলেন আরশের ধারে খোদা বলে নবীজি রে পায়ের জুতা সহ করে আমার আরশ আয় দিদার করিতে নবী খোদার নিকট যায়। খোদা বলে, নবী বলে ওরা বানা মুসাকে করেছ মানা, আমায় কেন বলো তুমি জুতা সহ আয়। দিদার করিতে নবী খোদার নিকট যায়। খোদা বলে ওগো নবী শীঘ্র করে আয়না চলি, তোমার পায়ের ধুলাবালি, তোমার পায়ের ধুলাবালি আমার আরশ চাই। দিদার করিতে নবী খোদার নিকট যায়। বাবাজিরা, সোনার লালেরা, মানুষ যখন নিচ থেকে উপরে যায় তখন নিচের কথা অটোমেটিক ভুলে যায়, যায় না? জোরে বলে। গরিব থেকে যখন ধনী হয় তখন দেখবেন পিছনের গুরবতের কথা ভুলেই যায়, যায় না? জোরে বলে। যখন পোড়ো মাল হাই কোয়ালিটির হয় তখন নিজের দলের কথা, জোরে বলে, ভুলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আসমানে চলে গেছেন, আসমানে চলে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন। বলেন পিছনের কথা মনে রেখেছেন না ভুলে গেছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এই মনে রাখে যারা উম্মতে মুহাম্মাদি হলো তারা। বলেন আপনি আমি পিছনের কথা মনে রাখি না ভুলে যাই? বলেন আপনার আমার পিছনের কথা মনে আছে? অন্ধকার রাতে, শীতের রাতে পৃথিবীর জমিনেতে আপনার আমার আবির্ভাব হলো। পাড়ার লোক সব ঘুমিয়ে গেল, আত্মীয়রা সব ঘুমিয়ে গেল। ওই রাতের অন্ধকারে সব থেকে কষ্ট বেশি আমার মা পেল। পৃথিবীতে আসতে গিয়ে মাকে বালতির পর বালতি রক্ত দিতে হলো, তারপরে আমার পৃথিবীতে আসা হলো। সবাই বাচ্চার মুখ দেখে চলে গেল। রাতের অন্ধকারে বুকের ভেতরে রেখে গরম করে আমাকে আপনাকে দুধ খাওয়ালো, মাই দুধ খাওয়ালো, বাকি সব চলে গেল। বন্ধুরা, অত্যন্ত রোদে, উত্তপ্ত রোদে আমি কষ্ট পাবো, সবাই নিজের জায়গায় চলে গেল। কোলের কাছে শুইয়ে আঁচলের হাওয়া দিয়ে তোমাকে আর আমাকে ঘুম পড়ালো, মা ঘুম পড়ালো, বাকি সব চলে গেল। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা সবাই এসে আদর করলো, যত্ন করলো, কিন্তু যখন অভাব আর অনাটন এলো তখন সব হাতছাড়া হয়ে গেল। মা বুকের ভেতরে রেখে তোমাকে আমাকে বড় করলো। আমার বন্ধুরা,
আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আমার স্কুলে যাবার সময় স্কুলের পোশাক কেনার জন্য মা তার ঈদের দিনের কেনা শাড়িটাকেও পর্যন্ত দোকানে ফিরিয়ে দিল আর বলল পুরাতন শাড়িতে ঈদ করে নেব, আমার বাচ্চাকে স্কুলের পোশাকটা দাও। স্কুলের পোশাক কেনার জন্য মা পুরাতন শাড়িতে ঈদ করে নিল। স্কুলের ফি দিতে হবে, কোনো পয়সা জোগাড় ছিল না, তাই মা তার নিজের হাতে চুড়ি দুটো বিক্রি করে আমাকে স্কুলের ফি দিয়ে স্কুলে ভর্তি করলো। টিউশনি মাস্টারকে ভালো করে গড়ে তোলার জন্য বাপ তার 2 কাঠা জায়গা ছিল ওটা বিক্রি করে দিল। আমার অফিসের আমার চাকরির ফর্ম ভরার সময়তে টাকাটা মা আঁচল থেকে বার করে দিল। চাকরি পাওয়ার জন্য যতটা টাকা দেওয়া দরকার ছিল তার জন্য বাপ লোকের কাছে ভিক করলো, ধার করলো, ইহা তাকে নিজের বাড়িটা বন্ধক দিল। আর মা তার গোলার চেন বিক্রি করে টাকা দিয়ে তোমার চাকরি করে দিল। মা সব কিছু দেওয়ার পরে নিঃস্ব হলো। চাকরি পাওয়ার পরে মা মনে ছিল, মা মনে ছিল, মা মনে ছিল, ওরে মুসলমানের ছেলে, তোমার এতগুলো টাকা দিয়ে স্কুলে ভর্তি করলো মা, তোমাকে পোশাক কিনে দিল মা, তোমাকে যাওয়ার আগে টিফিন করে দিল মা, তোমাকে চয়েস করে টিউশনি মাস্টার দিল মা, তোমাকে কলেজের ফি দিল মা, তোমাকে হোস্টেলের টাকা দিল মা, তোমাকে চাকরি পাওয়ার সময় ভিক করলো মা। এমন বাকে ভুলে গেছে যারা মানুষ না জানোয়ার তারা। বিচার তোমাদের হাতে দিলাম বাপজিরা, তোমার হাতে দিলাম। সারা জীবন মা সব দিয়েছে, আর চাকরি পাওয়ার পরে পয়সা কটা সব অন্য জায়গাতে জমা রেখেছে, মার হাতে দিয়েছে। জোরে বলেন দিয়েছে? মনে আছে? পিছনের কথা মনে আছে যে শীতের রাতে আমাকে ক্যাঁটার ভিতরে জড়িয়ে পুতুলের মতো রেখে মা নিজের গায়ে এই শীতের রাতে একটা পাতলা শাড়িকে ডবল করে গায়ে দিয়েছে। কখনো কখনো একটা পাতলা ক্যাঁটার তলাতে শুয়েছে, নিচে শুধু মাটির উপরে শুয়ে আমাকে মোটা বিছানায় শুয়ে যে মা মানুষ করে চলে গেছে। মনে আছে? মনে আছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, আর সরে আসতে হবে না, আচ্ছা হয়ে গেছে। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, অমন মা মনে আছে? এরকম মা মনে আছে? তো কোন আশা নিয়ে মিলাদে বসে আছেন যে আমি দোয়া করলে আল্লাহর কবুল হবে আল্লাহর কাছে? এই জন্য শুনিয়েছি বিদ্যা বেড়েছে আর বুদ্ধি বেড়েছে, আর বুদ্ধি বাড়ার সাথে সাথে বদমাশি বেড়েছে। ওই মুসলমানের ছেলে আজ মা নিরাশ্রয়, আজ মা নিরুপায়, আজ মা ভিখারি, আজ মা নিঃস্ব, আজ মা সব থেকে বড় করুণার পাত্র। কখনো ছেলেদের কাছে হাত তুলে বলে বাবা কিছু দে না, বাবা একটা জিনিস কিনে দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস শুনিয়ে দিচ্ছি, হাত তুলে দোয়া করার জন্য তৈরি হন। মনে মনে দরুদ শরীফ বেশি বেশি করে পড়েন। মা বোনদের কাছে বলে যাচ্ছি, মনে রেখে দেন, আল্লাহর নবী বলেছেন লা ঈমানান লিমাল্লা আমানাতালা ওয়ালা দীনান লিমাল্লা আহদালা। আমি রাসূল বলে যাচ্ছি যে আমানত রক্ষা করতে পারে নাই ও কখনো ঈমানদার হওয়ার যোগ্যতা রাখে নাই, যে কখনো আমানত রক্ষা করতে পারে নাই ও যেন ঈমানদার বলে দাবি করে না। আমি রাসূল বলে গেলাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে আমানত, বিধবা মা সন্তানের কাছে আমানত। এমন মাকে যারা দূর থেকে সরিয়ে দিয়েছে, মরার আগে যতবার হজ করুক আর ফেরেশতা হয়ে মরুক, ও জাহান্নামী হওয়ার যোগ্য, জান্নাতে নয়। কারণ শুনে গেলেন যে মা আমানত ছিল। আপনি মায়ের আমানত রক্ষা করেছেন? এটা নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, আর কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না, কেউ কাউকে জিজ্ঞাসা করবেন না। আজ বলে গেলাম জাঙ্গালাটির লোকেদের, কাল সকালে চা খাওয়ার দোকানে বসে চা খাবেন, আর দেখবেন যারা মা বাপকে ভাত দেয় না, আপনি ইশারা করে বলতে পারেন হ্যাঁ কুদ্দুস জাহান্নামী দেখবি, বলে কই হ্যাঁ, কি বুঝলে? কারণ সোজাসুজি বললে ঝামেলা লাগবে। আরে মাকে আলাদা করে দিয়ে বউকে নিয়ে সংসার করে যারা, এক কথায় জাহান্নামী হলো তারা। এটা মনে রেখে দেন, লিখে রেখে দেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজান শোনার পরে মসজিদে আজান শুনে যায় না যারা,
জাহান্নামের একটা দল হলো এরা, কারণ বেনামাজি কখনো জান্নাতে যাবে, জোরে বলেন না। আর নামাজির হাতে জান্নাতের চাবিকাঠি দেবে, অন্য কারোর হাতে দেবে না। তাই আল্লাহ নবীকে বলেছে উম্মতকে বলে দে আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওর চরিত্র যত ভালো হোক, ওর আমল যত ভালো হোক, ওর কাজ যত ভালো হোক, লোকটা যত সত্যবাদী হোক, লোকটা যতই ধার্মিক হোক, নামাজ যদি ওর কাছে না থাকে ও জান্নাতের দরজা পর্যন্ত যাবে, কিন্তু জান্নাতের চাবি খোলা পাবে না। ওখান থেকে ফিরে ওকে ফের জাহান্নামেই যেতে হবে। খালি মনে মাথা বলে বলছে নামাজ না পড়তে পারে, লোকটা খুব ভালো, বুঝলেন, খুব ভালো লোক। আরে পায়খানার কোন পিঠটা ভালো রে? এই পায়খানার তলার দিক ভালো, ওপর দিক? পায়খানা তো পায়খানা, ওরা আবার ভালো কিসের? যে মুসলমান বলে দাবি করে আর আজান হলে এখনও বসে বসে সিগারেট খায়, এখনও বসে বসে চা খায়, ওর জন্য ভালো বলার কোনো দরকার নাই। ওর জন্য ভালো বলাটাই অপরাধ। তুমি এটা ভুল করছো, অপরাধ করছো। এতে আল্লাহ নারাজ, নবী নারাজ, ফেরেশতারাও নারাজ। তোমার উপরে রাজি থাকার কোনো গল্প নেই, কারণ তুমি দুশ্মনকে বন্ধু করেছো। তোমার বাপের সঙ্গে যা দুশ্মনী আছে, তুমি যদি বলো চাচা খুব ভালো লোক, এক কাপ চা খাও, চাচা খুব ভালো লোক, তো তোমার বাপ কি বলবে? শালা হারামি জন্ম দিয়েছি, কুত্তা জন্ম দিয়েছি রে। আমার জানের দুশ্মন ও নাকি তাকে বলে লোকটা ভালো লোক। এমন যদি কেউ বলে তো তার বাপ বলতে পারে না, পায় না? জোরে বলেন। রাসূল যাকে ঘৃণা করেছে, আল্লাহ যাকে ঘৃণা করেছে, তুমি তার জন্য সার্টিফিকেট দিচ্ছ আমাদের পাড়ার লোকটা খুব